My dear student, মনব্ৰিতা কাছামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 10 এডভান্স মেথছৰ এক্সাৰসাইজ 4.1 ৰ 8, 9, 10, 11 এই চাৰিটা অংক কৰি দিম, তোমালোকে চাবা। ইয়াৰ পৰা কিন্তু যিকোনো এটা কোৱেশ্চন তোমালোকক দিয়ে। সো তোমালোকে কিতাপ বহি কলম লৈ ৰেডি হৈ লোৱা। সো আমি আৰম্ভ কৰো। সো কি কৈছে, আমাৰ মেইন সূত্ৰ এটা কি যে যদি আমাক দ্বিঘাত সমীকৰণ কি গঠন কৰিব দিয়ে, আমি কি সূত্ৰ পাইছিলো কি x স্কয়ার মাইনাস কি আছিল কি মূল দুটাৰ কি মূল দুটাৰ যোগফল ইনটু x প্লাস কি আছিল কি মূল দুটাৰ কি গুণফল ইকুয়াল টু কি আমাৰ 0 আছিল। এইটো কি আমাৰ লাস্ট আমাৰ সূত্ৰ হ'ব। এতিয়া চোৱা দেখা যায় ইয়াতে মূল কি আছে, ইয়াতে x আছে, ইয়াতে কি আমাৰ মূল আমাৰ x এই থাকিব। এতিয়া আমাক প্ৰশ্ন কি কৈছে, আমাৰ এই কোৱেশ্চনটো 2018-2020 আহিছিলে, তোমালোকে চাবা, খুব ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন। এইটো কোৱেশ্চন দিয়ে থাকে মাজে মাজে। যদি x a স্কয়ার ইকুয়াল টু 5a - 3 আৰু b স্কয়ার ইকুয়াল টু 5b - 3 ঠিক আছে কি a ইজ নট ইকুয়াল টু b, তেন্তে এটা দ্বিঘাত সমীকৰণ উলিয়াব লাগে যাৰ মূল দুটা কি a বাই b আৰু কি b বাই a। চাবা আমাক কি দি আছে, আমাক দুটা মূল দি আছে, কি এইটো এটা মূল আৰু এইটো এটা মূল। যেতিয়া আমি লাস্ট কৰিম কি লিখিম যে x স্কয়ার মাইনাস আমাৰ মূল দুটা যোগফল কিমান আছে, এইখিনি এটা মূল এইখিনি এটা মূল, আমি কি ইয়াতে কৰিম আৰু ইয়াতে কি আমাৰ কৰিম, প্লাস আমি কি এইখিনি আৰু এইখিনি কি পূৰণ কৰি আমি মানখিনি বহাই দি আমাৰ যেটো সমীকৰণ হ'ব সেইটো কি আমাৰ নিৰ্ণয় দ্বিঘাত সমীকৰণ হ'ব। সো আমি কি কৰো চোৱা এনেকৈ লিখিম, আমি তোমালোকে চাই থাকিবা। আমাক কি দিয়া আছে, সলিউশন লিখিবা, সলিউশন লিখিবা given that আমাক কি দিয়া আছে, given that এইখিনি আমাক দিয়া আছে কি a স্কয়ার ইকুয়াল টু কি 5a - 3 হ'ব। আচ্ছা এইটো ধৰা তুমি এনেকে দিয়া a স্কয়ার দিলা, a স্কয়ার ইফালে আনা কি মাইনাস কি 5a + 3 ইকুয়াল টু 0, এইটো কি সমীকৰণ কি তুমি 1 দিয়া হ'ব। আচ্ছা আৰু কি আমাক দিয়া আছে, আৰু এইখিনি দিয়া আছে কি b স্কয়ার ইকুয়াল টু কি 5b - 3, এইটো ইফালে আনি দিয়া, দিস ইজ সিম্পল কি লিখা যায় b স্কয়ার মাইনাস 5b + 3 ইকুয়াল টু কি 0, এইটো কি সমীকৰণ কি আমাৰ 2 নম্বৰ দিলো। এতিয়া চোৱাচোন চাবা দেখা যায় কি একে সেম আছে না, চোৱাচোন মূল দুটা কি আমাৰ a আৰু b দি আছে, ইয়াতে স্কয়ার আছে, a স্কয়ার চোৱা a স্কয়ার মাইনাস 5a + 3 b স্কয়ার মাইনাস 5b + 3, তেনেহলে দেখা যায় কি যে এই সমীকৰণত মূল আছে a আৰু এই সমীকৰণত মূল আছে কি আমাৰ b। আমি এটা কাম কৰো, এনেকে লিখো যে কি এতেকে 1 নং 1 আৰু 2 নং এনেকে লিখা 2 নং সমীকৰণৰ পৰা দেখা যায় কি আমি এটা ধৰি ললো কি x স্কয়ার মাইনাস চোৱা 5x + 3 ইকুয়াল টু 0, চোৱা একে আছে না, চোৱাচোন আমাৰ ইয়াতে মূল কি আমি x বহাই দিলো, সেম আছে চোৱা a স্কয়ার মাইনাস 5a + 3 ইয়াতো কি আছে চোৱা b স্কয়ার মাইনাস 5b + 3, তাৰ মানে কি ইয়াৰ মূল হল a ইয়াৰ মূল হল b। আমি যদি x স্কয়ার মাইনাস 5x + 3 এই সমীকৰণৰ তেনেহলে কি হ'ব, এই সমীকৰণৰ কি মূল দুটা কি হ'ব, মূল দুটা কি হ'ব a আৰু কি হ'ব a আৰু b হ'ব। নিশ্চয় বুজিলা। সো কি x স্কয়ার মাইনাস 5x + 3 এই সমীকৰণৰ মূল কি হ'ব, আলটিমেটলি কি আমাৰ a আৰু b হ'ব। কিয় ইয়াৰ সমীকৰণৰ মূল a আছে, ইয়াতে কি আছে সমীকৰণ কি আমাৰ b আছে। সো আমি এই দুটা মিলিয়াম কি লিখিলো বোলে x স্কয়ার মাইনাস 5x + 3 সমীকৰণৰ মূল দুটা কি আমাৰ a আৰু b হল। আচ্ছা এতিয়া চোৱা যেহেতু আমাৰ মূল কি কোন সমীকৰণৰ x স্কয়ার মাইনাস 5x + 3 এই সমীকৰণৰ মূল কি আছে আমাৰ a আৰু b আছে, তেনেহলে আমি কি পাইছিলো যে মূল দুটা যোগফল কি আছিল, আমি কি সূত্ৰ পাইছিলো যে কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকৰণৰ কি মূল যদি কি হয় আলফা আৰু কি হয় বিটা হয়, তেনেহলে মূল দুটা যোগফল কি আছিল আমাৰ যোগফল আছিল কি মাইনাস কি b বাই a,
আৰু কি পূৰ্ণফল কি আছিলে আমাৰ কি c/a তোমালোকে ইতিমধ্যে এইবিলাক পাইছে সো যেহেতু কি আমাৰ এই সমীকৰণৰ মূল কি আছে a আৰু b আছে তেনেহলে আমি মূল দুটা যোগ কৰো লিখিবা তেনেহলে a + b কি হ'ব তেনেহলে মাইনাস কি b/a তেনেহলে মাইনাস b মানে কিমান ইয়াতে 5 আছে তেনেহলে কি 5 বাই কি আমাৰ a মানে কি 1 সো 1 হল কি হল তেনেহলে মাইনাস মাইনাস প্লাস কি হল আমাৰ 5 হল আচ্ছা আৰু মূল দুটা গুণফল a * b কি আছিল c/a c মানে কিমান 3 3/1 = কি আমাৰ 3 হল হ'ব আচ্ছা এতিয়া তেনেহলে আমি মূল দুটা যোগফল কিমান পালো আমি 5 পালো কাৰ পৰা ইয়াৰ পৰা আৰু কি মূল দুটা গুণফল কি পালো আমি 3 পালো এইখিনি তোমালোকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা এতিয়া চোৱা তেনেহলে আমি কি লাগে যে আমি এনে এটা সমীকৰণ উলিয়াব লাগে যাৰ মূল দুটা কি বলে a/b আৰু কি b/a তেনেহলে আমি পাইছিলো কি আমি যেটো সমীকৰণ উলিয়াব লাগে সেই সমীকৰণৰ মূল কি কৰিব লাগে প্ৰথম আমি দুটা প্লাস কৰিম নেক্সট কি আমি কৰিম আমি গুণ কৰিম সো তোমালোকে চাই থাকিবা মই উপৰ কৰি দিছো তোমালোকে এইখিনি ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা এতিয়া চোৱা কেনেকৈ লিখিম চাবা সো এতিয়া লিখিবা তোমালোকে তত লিখিবা এতিয়া এতিয়া আমাৰ মূল দুটা কি আছিল আমাৰ এইটো এটা মূল আছিল আৰু এইটো এটা মূল আছিল তেনেহলে কি কৰো এটা প্ৰথম আমি কি কৰো এই মূল দুটাকে আমি প্লাস কৰি দিও সো লিখিবা এনেকে যে কি a/b প্লাস কি b/a কি হয় a আর b তুমি এলসিএম লোৱা ab হল b যায় b কাটা হল তেনেহলে a আৰু a কি স্কয়ার হ'ব সো a স্কয়ার হল প্লাস সিমিলারলি কি a কাটা গল b লগত b হলে কি হ'ব আমাৰ b স্কয়ার হল সো এইখিনি সূত্র বইলে কি সোয়া a + b হোল স্কয়ার মাইনাস কি টুয়াইস ab ডিভাইড বাই কি হল আমার ab হল সো তোমালোকে তলত লিখিবা এতিয়া সোয়া এইখিনি মুছি দিছো এতিয়া তেনেহলে আমি কি পালো a + b আমি কিমান পাইছিলো আমি a + b কিমান পাইছিলো আমি 5 পাইছিলো তেনেহলে 5 তারপর স্কয়ার মাইনাস টুয়াইস আমি ab কিমান পাইছিলো b পাইছিলো কি আমি 3 বাই কি ab কি আমাৰ 3 হল হ'ব আচ্ছা এতিয়া সোয়া তেনেহলে 25 হল মাইনাস 2 3 গুণ 6 হল মাইনাস 3 হল তেনেহলে 25 এর পৰা 6 গলে 19/3 এখানে হল এখানে কি হল আমার মূল দুটা যদি আমি যোগ কৰো কি হয় পাও আমি 19/3 পালো আৰু কি কৰিব লাগে আৰু কি গুণ কৰিব লাগে সো গুণ কৰি দিয়া তাহলে a/b ইনটু কি b/a কিমান হ'ব তেনেহলে আমাৰ b কাটা যাব a কাটা যাব কি হল আমাৰ 1 হ'ব সো আমি কেনেকৈ লিখিম তোমালোকে তত লিখিবা এতে কি আমাৰ লিখিবা কি a/b আৰু কি b/a মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকৰণটো হ'ব কি হ'ব তেনেহলে x² মাইনাস কি আছিল মূল দুটাৰ যোগফল a/b প্লাস কি b/a ইনটু x প্লাস কি মূল দুটাৰ গুণফল a/b ইনটু কি b/a ইকুয়াল টু কি 0 সব বহাই দিয়া x² লিখিলা মাইনাস এখানে কিমান পাইছিল আমি 19/3 সো 19/3 লিখিলা ইনটু কি x প্লাস এখানে কি আছিল আমাৰ 1 ইকুয়াল টু কি আমাৰ 0 আছিল ছোটা কাম কৰো দিস ইজ ইমপ্লাইজ আমি ডাইরেক্ট লিখিম সবা যেতিয়া আমি এই 3 যেতিয়া আমি কি এলসিএম লম সবাসুন যেতিয়া আমি 3 এলসিএম লম তাহলে কি হ'ব 3x² হ'ব মাইনাস কি 19x হ'ব প্লাস কি হ'ব আমাৰ 3 হ'ব সো নেক্সট কি হ'ব তেনেহলে এই 3 কি আছে হৰণ আছে তেনেহলে কি কি হ'ব পূৰণ হ'ব কাৰ লগত শূন্য লগত কি হ'ব লিমিট আমাৰ শূন্য হৈ যাব এটা কাম কৰো মনে মনে কি আমি ইয়াতে 3 ৰে পূৰণ কৰো আমি
ইয়াতেও আমি 3 ৰে পূৰণ কৰি দিওঁ হ'ব তেনে কি হ'ব তেনেহলে চোৱা 3x স্কয়াৰ মাইনাস কি 19x প্লাস কি 3 ইকুয়াল টু কি 0 এটু কি আমার নির্ণয় কি আমার দ্বিঘাত সমীকরণ নিশ্চয় বুঝিলা এখন না জাস্ট কেম কৰিছো ইয়াতে 3 পূৰণ কৰিছো ইয়াতে কৰিছো আমি ইয়াতেও পূৰণ কৰিছো হ'ব সো এখানে তোমালোকে ধুনিয়াকে নোট ৰাখিবা বহুতেই ইম্পৰ্টেন্ট কোশ্চেন কিন্তু তোমালোকে চাবা সো নেক্সট তোমালোকক মই 9 নাম্বাৰটো কৰি দিছো তোমালোকে চাবা সো নেক্সট কি আছে 9 নাম্বাৰটো 3x স্কয়ার প্লাস 6x প্লাস 2 ইকুয়াল 0 মূল দুটা কি p আৰু q তেন্তে মাইনাস p স্কয়ার বাই q আৰু কি মাইনাস q স্কয়ার বাই p মূল বৈশিষ্ট্য কি আমাৰ সমীকৰণ কি উলিয়াব লাগে তেনেহলে আমি লাস্ট কি লিখিম চাবা তেনেহলে আমি কি লিখিব লাগিব যে x স্কয়ার মাইনাস মূল দুটাৰ কি যোগফল ইনটু x প্লাস কি মূল দুটাৰ গুণফল ইকুয়াল টু 0 তেনেহলে কি কৰিম প্ৰথমতে আমি এই মূল আৰু এই মূলকে আমি একবাৰ প্লাস কৰিম নেক্সট আমি কি কৰিম এই মূল আৰু এই মূলকে আমি গুণ কৰি যিখিনি মান হ'ব আমি কি এই প্লাস কৰা মূলখিনিৰ লগত বহাই দিম নেক্সট আমি কি গুণ কৰা মূলখিনিৰ লগত আমি বহাই দিলে আমাৰ যেটো সমীকৰণ হ'ব হেতুকে আমাৰ নিৰ্ণয় সমীকৰণ হ'ব ক্লিয়াৰ আচ্ছা এতিয়া চোৱা সলিউশন লিখিবা সো কি দি আছে মূল দুটা চোৱা যেহেতু কি লিখিবা যেহেতু কি 3x স্কয়ার প্লাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 और সমীকৰণৰ মূল দুটা কি দি আছে আমাক p আৰু কি আমাক q দিয়া আছে তেনেহলে এটা কাম কৰো আমি এই p আৰু q প্লাস কৰি দিও প্ৰথমতে এতেকে p প্লাস q কি হ'ব চোৱাচোন মাইনাস কি b বাই a তেনেহলে মাইনাস কি 6 বাই a মানে কিমান 3 তেনে কিমান হল আমাৰ 3 দুগুণে 6 কি হল আমাৰ -2 হল হ'ব আচ্ছা আৰু কি হল আৰু কি গুণ কৰি দিয়া pq কি আছিল সূত্ৰ c বাই a তেনেহলে কি আমাৰ 2 বাই কি হল আমাৰ 3 হল এখিনি নিশ্চয় বুজিলা তেনেহলে কি পালো প্ৰথমতে ইয়াৰ পৰা কি আমি p প্লাস কি কৰিলো ইয়াৰ পৰা কি আমি pq কৰিলো এতিয়া কি কৰিম এই যে আমাক মূল দি আছে কি আমি এই মূলটোৰ পৰা প্লাস কৰিম নেক্সট কি আমি গুণ কৰিম সো এতিয়া লিখিবা এতিয়া কি কৰো আমি তেনেহলে এই মূল দুটা কি আমি এবাৰ প্লাস কৰি দিও সোয়া মাইনাস p স্কয়ার বাই q প্লাস মাইনাস কি q স্কয়ার বাই কি p হ'ব আচ্ছা এতিয়া সোয়া ইকুয়াল লিখিলো সোয়া মাইনাস কি লিখিলো মাইনাস p স্কয়ার বাই আমি q লিখিলো মাইনাস প্লাস কি মাইনাস হল কি q স্কয়ার বাই কি হল আমাৰ p হল চাবা এটা কাম কৰো মাইনাস কমন লো মাইনাসটো আমি লৈ থলো কি হল তেনেহলে p স্কয়ার বাই q হল প্লাস কি হল আমাৰ q স্কয়ার বাই কি হল আমাৰ p হল হ'ব চাবা a মাইনাস লিখিলো এতিয়া কি আমি pq এলসিএম লো pq ললো তেনেহলে q কাটা গল p থাকিল p আৰু p স্কয়ারে কি হ'ব pq হ'ব সো আমাৰ কি pq হল প্লাস p কাটা গল q আৰু q স্কয়ারে কি হ'ব আমাৰ q কিউব হল আচ্ছা এতিয়া ইকুয়াল টু সোয়া আমি মাইনাসটো ৰাখিলো ইয়াতে আমি এই pq লিখিলো আমি কিন্তু pq মান আমি কি বহাব পাৰিম কিন্তু আমি পিছত বহাও সো এটো সোৱাচোন a কিউব প্লাস b কিউবৰ কি আমাৰ সূত্ৰ পৰিছে কি লিখিম তেনালে সূত্ৰ মতে a প্লাস b হোল কিউব সো ইয়াত আমি সেকেন্ড ব্র্যাকেট দিলো হ্যাঁ মানে কি p প্লাস q হোল কিউব মাইনাস কি থ্রাইস pq ইনটু কি p প্লাস q হ'ব এইখিনি কি আমাৰ সূত্ৰ পৰিলে সো এইখিনি তোমালোকে মানখিনি বহাই দিয়া তোমালোকে তলতে লিখিবা মই সাইডত লিখি দিছো মই ইয়াতে লিখিলো সবা সো মাইনাস লিখিলো এতে কি আছে আমাৰ pq আছে pq মান কিমান আছে pq মান কিমান আছে চোৱাচোন 2/3 আছে সো আমি 2 ইয়াতে আমি 3 বহাই দিলো p প্লাস q আছে কিমান -2 সো তুমি -2 ইয়াতে কি দিয়া কিউব দিয়া মাইনাস সোয়া 3 pq মানে কিমান 2/3
সো 2/3 লিখিলো হ'ব ইনটু p প্লাস কিমান মাইনাস 6/3 সো আকৌ কি হল ইয়াতে আমাৰ মাইনাস কি হল আমাৰ 6 কি হল আমাৰ 3 হল ইয়াতে তোমাৰ কিন্তু কি সেকেন্ড ব্র্যাকেট দিবা এতিয়া সোয়া ইকুয়াল টু ইয়াত মাইনাস থাকিল সো ইয়াতে কি আমাৰ 2/3 থাকিল তলত সোয়াচোন 2 কিউব মানে কিমান তেনেহলে যেটো বাজু ঘাত আছে আমাৰ কি হ'ব মাইনাস কি হলে 8 হল আচ্ছা এতিয়া সোয়াচোন এই 3 কাটা যায় তেনেহলে কি হয় মাইনাস মাইনাস কি প্লাস হল 2 6 গুণ কিমান হল সরি হয় 6 দুগুণে কিমান হল 12 হল তোমার 12 হল আচ্ছা এতিয়া মাইনাস লিখিলো সো ইয়াতে কি আছে 2/3 আছে তলত তেনেহলে -8 প্লাস 12 কিমান হ'ব আমাৰ কি প্লাস কি আমাৰ 4 হল হ'ব আচ্ছা তোমালোকে এইখিনি ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা মই এইখিনি মুছি দি পেলাই তোমালোকক ওপৰত লিখিছো তোমালোকে চাবা গেছে নেকি এতিয়া চোৱা এইখিনি মুছি দিছো এটা কাম কৰো এই মাইনাস ৰাখিলো চোৱা ইকুয়াল টু চোৱা মাইনাস থাকিল এই 4 লিখিলো 4 থাকিল এটো কি চিন হৰণ তুলি কি পূৰণ চিন হ'ব পূৰণ হল এই 3 উপৰত যাব 2 উপৰত তলত আহিব সো কি হল আমাৰ 3 কি হল আমাৰ 2 হল সো কিবাৰ যায় 2 যায় কিবাৰ 2 যায় কিবাৰ 2 বাৰ তেনেহলে কি হল আমাৰ মাইনাস কি হল 6 হল মত ৰাখিবা তেনেহলে কি যে যেতিয়া আমি মূল দুটা কি কৰো প্লাস কৰো তেতিয়া তাৰ মানে কিমান পালো আমি মাইনাস কি আমি 6 পালো আৰু তে গুণ কৰি দিয়া সো এখানে মুছি দিছো আৰু আমি গুণ কৰো আৰু এইখিনি আছিল কি আমাৰ মাইনাস কি p² q ইনটু কি মাইনাস কি q² কি আছিল আমাৰ p আছিল এটো কি আমাৰ গুণ আছিল এতিয়া চোৱাচোন তেনেহলে কি হ'ব মাইনাস মাইনাস কি প্লাস হৈ গল আচ্ছা এতিয়া এই q আৰু q² কাটা গল কি থাকিব অনলি ওপৰত কি থাকিব q থাকিল আৰু এই p আৰু ইয়াৰ পৰা p কাটা গল কি থাকিল অনলি pq থাকিল হ'ব আচ্ছা এতিয়া pq মান কিমান আছে পাইছিলো আমি pq মান কিমান পাইছিলো pq মান পাইছিলো কি আমাৰ 2/3 পাইছিলো আমি কি পাইছিলো pq আমি 2 কি আমি 3 পাইছিলো হ'ব আচ্ছা এতিয়া লিখিবা এতিয়া আমি কি লিখিম এতিয়া আমি লিখিম কি যে এতেকে কি আছিল মূল দুটা এতেকে কি মাইনাস কি আছিল আমাৰ p² q আৰু কি মাইনাস কি q² p মূল বিশিষ্ট কি সমীকৰণটো হ'ব কি হ'ব তেনেহলে সূত্র কি x² মাইনাস কি আছিলে আমাৰ কি মূল দুটাৰ যোগফল তেনেহলে কি মাইনাস কি p² q প্লাস মাইনাস কি q² p মূল দুটাৰ যোগফল ইনটু x প্লাস কি আছিলে মূল দুটাৰ গুণফল সো কি লিখিবা মাইনাস কি p² q ইনটু কি মাইনাস কি q² p ইকুয়াল টু কি আমার 0 আছিলে সো এখানে মানখিনি বহাই দিয়া x² লিখিলা মাইনাস এখানে কিমান পাইছিল আমি এইখিনি আমি পাইছিল প্লাস কৰি 6 তাহলে কি হল আমার 6x হল প্লাস এখানে কিমান পাইছিল আমি পাইছিল আমি কি 2/3 ইকুয়াল টু কি 0 ও এইখিনি মুছি দিছো তোমালোকে চাবা এটা কাম কৰো সো আমি শর্টকাট কৰিম আমি কি যদি ইয়াতে 3 যদি আমি কি লও আমি এলসিএম লও তেনেহলে চোৱাচোন 3x² হ'ব মাইনাস 3 6 8 x হ'ব
প্লাস কি অনলি কি আমাৰ 2 হ'ব সেই 3 যদি আমি হৰণ আকাৰ থাকিব যদি আমি এইফালে লৈ কি হ'ব পূৰণ হ'ব কাৰ লগত শূন্যৰ লগত তেনেহ'লে কি শূন্য হৈ যাব এটা কাম কৰোঁ নহ'লে আমি ইয়াতে 3 ৰে পূৰণ কৰোঁ ইয়াতেও কৰোঁ আমি ইয়াতেও 3 ৰে আমি পূৰণ কৰোঁ কি হ'ব চোৱাচোন যেতিয়া আমি ইয়াতে 3 ৰে পূৰণ কৰিম কি হ'ব আমাৰ 3x² হ'ব মাইনাছ 3 6 গুণ কিমান 18 কি x হ'ব প্লাছ যেতিয়া ইয়াতে 3 পূৰণ কৰিম এই 3 কাটা যাব কি অনলি কি আমাৰ 2 থাকিব ইকুৱেল টু কি 0 ই আমাৰ কিমান নিৰ্ণয় দ্বিঘাত সমীকৰণ হ'ব সো নেক্সট তোমালোকক মই নাম্বাৰ 10 টো কৈ দিছো তোমালোকে চাই চাবগে সো কি কৈছে x² plus ax plus 8 equal to 0 ৰ এটা মূল যদি কি হয় 4 হয় আৰু x² plus ax plus b equal to 0 ৰ মূল দুটা কি যদি সমান হয় তেন্তে b ৰ মান উলিয়াব লাগে আমাৰ উদ্দেশ্য কি আমি b ৰ মানটো কি যিকোনো প্ৰকাৰে আমি উলিয়াব লাগে চোৱাচোন x² plus ax plus b equal to 0 এই সমীকৰণটোৰ মূল দুটা কি সমান আমি পাইছিলো কি ফার্স্ট ভিডিও তোমালোকক মই দিছিলো কি যেতিয়া এটা দ্বিঘাত সমীকৰণৰ মূল দুটা কি হয় সমান হয় তেতিয়া সূত্র কি আছিল কি b² মাইনাস কি 4ac কি ইকুয়াল কি আমাৰ 0 হয় কি হয় যেতিয়া কোন এটা সমীকৰণৰ কি মূল দুটা কি হয় সমান হয় তেতিয়া হল কি হয় b² কি 4ac কি আমাৰ 0 হয় সো আমি লাস্ট আমি কি এইটো সূত্ৰৰ পৰা ইয়াৰ পৰা কি আমি এইটো সূত্র আমি এপ্লাই কৰিম চাবা এতিয়া চোৱা আমাক কি কৈছে যে এই সমীকৰণৰ মূল বলে কি এটা মূল কি 4 সো আমি 4 ইয়াতে বহাই দিম সেনেকে লিখিবা সলিউশন লিখিলা যেহেতু কি x² plus ax plus 8 equal to 0 সমীকৰণৰ কি এটা মূল কি 4 এটা মূল কি 4 এতে বহাই দিও 4 মানে কি তার মানে কি x এর মান কি 4 বহাই দিয়া সো এতে কি লিখিবা তেনহলে 4 স্কয়ার হল প্লাস a ইনটু কি 4 হল প্লাস 8 ইকুয়াল টু কি 0 হবো দিস ইজ সিম্পলি লিখিবা কি 16 হল প্লাস 4 কি a হল প্লাস 8 ইকুয়াল টু কি আমার 0 হল সো কি হল আমার 16 আর কিমান 8 কিমান হয় এটা কাম করু 8 6 কি 24 হয় 8 6 14 কি 4 হাত থাকিল 1 24 প্লাস কি 4a ইকুয়াল টু কি আমার 0 হল সো ইকুয়াল টু লিখিবা কি 4a লিখিলা 4a ইকুয়াল টু কি মাইনাস কি 24 লিখিলা দিস ইজ ইমপ্লাইজ a ইকুয়াল টু কি মাইনাস কি 24 বাই কি 4 সো কি হল আমার এবার যায় 4 6 গুণ 24 এ থেকে আমার a মান কিমান হল আমার -6 হল মনত রাখিবা তেনহলে এটো কিমান হল আমার মাইনাস কি আমি 6 পালো কোৰ পৰা যেহেতু আমাক দিয়া আছে কি যে এই সমীকৰণৰ এটা মূল বলে কি আমাৰ 4 হয় গতিকে আমি 4 টো ইয়াতে বহাই কি আমি এর মানটো আমি নিৰ্ণয় কৰিলো এতিয়া চোৱা এতিয়া কি লিখিবা তোমাৰ তলত লিখিবা এতিয়া কি লিখিবা যেহেতু কি এই সমীকৰণৰ মূল দুটা কি সমান লিখিবা এতিয়া যেহেতু কি লিখিবা কি x² plus ax plus b equal to 0 সমীকৰণৰ কি মূল দুটা কি সমান এটা কি আমি সূত্র জানো সূত্র কি দেখি থেকে কি হবে b² minus কি 4ac equal to কি হবে আমার 0 হবে উদ্দেশ্য কি আমি কি করিম আমি b এর মানটো আমি নির্ণয় করিম এতিয়া চোৱা তেনেহলে কোনটো কি বসবাচোন ax² চাবা ax² ইয়াতে a মানে কিমান আছে মনে মনে 1 ভাবা তেনেহলে ax² plus bx b মানে কিমান আছে ইয়াতে bx b মানে a আছে plus c মানে কি b আছে এতিয়া চোৱা তেনেহলে চোৱাচোন ax² plus bx plus c মানে কিমান আছে ইয়াতে আমাৰ c মানে কি আছে আমাৰ b আছে তেনেহলে চোৱাচোন এই b আমি b² কি আমি b² ৰাখিলো মাইনাস চোৱা তেনেহলে ax² plus bx b মানে কিমান ax² plus bx b মানে কিমান ইয়াতে আমাৰ কি হল a হল সো আমি চাবা
আমাৰ কি আছিলে a x স্কয়াৰ প্লাস bx প্লাস কি c ইকুয়াল টু কি 0 এই সমীকৰণৰ লগত এই সমীকৰণটো তুমি তুলনা কৰা চোৱাচোন a x স্কয়াৰ তেনেহলে a মানে কিমান আছে মনে মনে 1 আছে তেনেহলে কি x স্কয়াৰ প্লাস bx তেনেহলে ইয়াতে b মানে কিমান bx প্লাস c তেনেহলে আমি b মানে কি আছে ইয়াতে আমাৰ a আছে তেনেহলে কি হ'ব আমাৰ a কি a স্কয়ার হল মাইনাস 4a মানে কিমান x স্কয়ার মানে 1 আছে 1 ইনটু c মানে কিমান c মানে কি আছে আমাৰ b আছে b ইকুয়াল টু 0 হল এতিয়া সো আমি পাইছো a স্কয়ার মানে কিমান পাইছিলো আমি -6 সো কি আমাৰ -6 হল তারপর কি স্কয়ার হল -4bb হল সো কহিল আমাৰ কি 36 হল ইকুয়াল টু কি -4b ইকুয়াল টু কি 0 হল ইকুয়াল টু কি লিখা যায় তেনেহলে 36 ইকুয়াল টু কি লিখা যায় আমার 4b লিখা যায় দিস ইজ ইমপ্লাইজ এটা ভ্যালু আনি দিয়া এটাকে b ইকুয়াল টু কিমান হবে 36 বাই কি 4 4 9 গুণ কিমান 36 সো b ইকুয়াল টু কিমান হবে আমার 9 হল নিশ্চয় বুঝিলা যাতে পাজলি না লাগে চাবা এটু মনে মনে ভাবাচোন a x স্কয়ার প্লাস bx প্লাস c c মানে কিমান c মানে ইয়াতে আমাৰ কি বুজাইছে আমাৰ b বুজাইছে হল তেনেহলে b স্কয়ার সো ax স্কয়ার প্লাস bx b মানে কিমান b মানে ইয়াতে কি বুজাইছে আমাৰ e বুজাইছে সো আমি এনেকে লিখিলো কি যে b হলনি আমি a স্কয়ার লিখিলো মাইনাস কি 4ac ইকুয়াল টু 0 সো আমাৰ b মান কিমান হল আমাৰ 9 হল নিশ্চয় বুজিলা নেক্সট তোমালোকক মই নাম্বার 11 টো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সো সোয়া লাস্ট 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 এটা মূল যদি কি হয় আলফা হয় তেনেহলে দেখুৱা যে আনটো মূল কি 4 আলফা কিউব মাইনাস 3 আলফা আমি কি কৰিম চাবা আমি পাইছিলো কি যে কোন এটা দ্বিঘাত সমীকৰণ কি সদায় দুটা মূল থাকে কি পাইছিল আমি সূত্র যে কি x ইকুয়াল টু কি আছিল x ইকুয়াল টু কি আছিল -b প্লাস মাইনাস কি √ ওভার কি b স্কয়ার মাইনাস কি 4ac বাই কি আছিল আমাৰ 2ac আছিল চাবা ইয়াতে কেটা মূল আছে আমাৰ দুটা মূল আছে এটা কি এটা হল আমাৰ -b প্লাস √ ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac আর এটা কি আমাৰ -b মাইনাস √ ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac হল আচ্ছা এতিয়া কি কৰিম চাবা যে ইয়াৰ পৰা কি কৰিম আমি ইয়াৰ পৰা কি আমি মূল উলিয়াম মূল উলিয়াৰ পিছত আমি কি তাৰ পৰা কি আমি এটা মূল লম চাবা এটো কি কৰিম সমীকৰণ বলে আমাৰ দ্বিঘাত সমীকৰণ যেহেতু দ্বিঘাত সমীকৰণ তেনেহলে ইয়াৰ পৰা আমাৰ কেটা মূল আহিব আমাৰ সদায় দুটা মূল আহিব সো আমি ইয়াৰ পৰা আমি কি প্ৰথম কি আমি পজিটিভ থকাই আমি মূলটো লম আৰু তাৰ মান কিমান আছে আমাৰ আলফা আমি লম হ'ব নেক্সট যেটো আমি মাইনাস মানটো থাকিব সেই মানটো আমি কি এই ইয়াৰ পৰা আমি দেখুৱাম যে কি এইখিনি পৰা কি আমি ইয়াৰ এইখিনি পৰা কি আমি আলফাৰ মানটো বহাই দি পেলাই কি যদি আমি কি এই মাইনাস মানটো আমি পাম তেনে কি কম হয় কি এইটো মূল কি বলে আর কি এই সমীকৰণ কি আৰু এটা মূল হয় হ'ব তোমালোকে চোৱা চালে গম পাবা সো আমি কেনে কৰিম চাবাচোন তেনেহলে আমি লিখিম সলিউশন লিখিবা তোমাক কি দিয়া আছে দেখি 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকৰণৰ পৰা পাও আমি কি পাও x ইকুয়াল টু চাবা আমি কি হদা কি পাম আমি দুটা মূল পাম এটা মূল দুটা মূল বাই কৰিলো তেনেহলে x ইকুয়াল টু কি আছিল আমাৰ সূত্ৰ -b সোচন মনে মনে ভাবাচোন ax স্কয়ার প্লাস bx প্লাস c তেনেহলে ইয়াতে মাইনাস লিখিলে সূত্ৰ মাইনাস b মানে কিমান আছে 2 আছে সো 2 লিখিলো -b প্লাস মাইনাস √ ওভার কি b স্কয়ার b মানে কিমান 2 তেনেহলে কি 2 স্কয়ার লিখিলা মাইনাস কি 4 কি b স্কয়ার মাইনাস কি 4 ca বাই c 4 ca c মানে কিমান -1 ca a মানে কিমান আমাৰ 4 হল 4 হল বাই কি আছিল আমাৰ সূত্ৰ twice a মানে কিমান 4 এইখিনি আমাৰ হল সো এইখিনি আমি কৰি লও কি হয় আমাৰ সোয়া 8 হল সো -2 লিখিলো প্লাস মাইনাস দিলা তুমি সো কি হল আমাৰ 4 হল মাইনাস মাইনাস কি হল প্লাস হল আর কি হল
16 হল সো এখানে লিখিলা 8 টো বহাই দিলা -2 বহালো প্লাস মাইনাস সোয়া কি হল আমার 20 হল 20 মানে কি সোয়া 20 মানে কি লেখা যায় কি কি 4 5 20 তেনেহলে 4 টো বাহিৰতে হ'ব তেনেহলে 4 বৰ্গমূল কিমান হ'ব 2 হ'ব তেনেহলে কি হ'ব 2 ৰুট ওভাৰ কি আমাৰ 5 হ'ব তেনেহলে কি লিখা যায় কি লিখা যায় ইকুয়াল টু কি লিখা যায় তলত 8 থাকিল -2 প্লাস মাইনাস কি লিখা যায় নহলে 2 ৰুট ওভাৰ কি আমাৰ 5 লিখা যায় হল আছে এতিয়া চোৱা আৰু অলপ পাৰাই কৰিম চোৱাচোন যদি আমি ইয়াতে কি আমি 2 কমন লও কি থাকিব আমাৰ মাইনাস কি 1 থাকিব -1 প্লাস মাইনাস কি এত 1 হ'ব যেটো 2 কমন লৈছো তেনেহলে হেই 2 কমন লৈ হেই এটা কাম মই লিখি দিছো চোৱা মাইনাস কি আমি 2 কমন ললো আমি 2 কমন ললো সব কি থাকিল আমাৰ মাইনাস কি 1 থাকিল প্লাস মাইনাস থাকিল এতে কি অনলি কি আমার রুট ওভার কি থাকিল 5 থাকিল বাই কি থাকলে আমার 8 থাকিল তাহলে কি যায় 2 কিবার যায় 4 বার যায় সো কি হল আমার সোয়াসুন তলা থাকিল 4 উপরত -1 প্লাস মাইনাস রুট ওভার 5 চাবা দেখা যায় কি যে কি পালো আমি x ইকুয়াল টু কি পালো আমি দেখি ও সরি এতে কি আমার -1 আছে বাবা কি পালো আমি যে x ইকুয়াল কি পালো আমি -1 প্লাস মাইনাস রুট ওভার 5 বাই কি আমি 4 পালো তার মানে কি ইয়াতে কেটা মূল আছে আমার এটা মূল আছে সরি দুটা মূল আছে তাহলে আমি এটা মূল কি কইছে যে ইয়ার পরে এটু দুটা মূল x ইকুয়াল টু কি -1 প্লাস মাইনাস রুট ওভার 5 বাই 4 মানে কি ইয়াতে কেটা মূল আছে এটা কি আমার -1 প্লাস রুট ওভার 5 বাই 4 আছে আর এটা মূল -1 মাইনাস কি রুট ওভার 5 বাই কি আছে 4 আছে তাহলে আমাক কইছে কি যে এই সমীকরণের বলে এটা মূল বলে কি হয় আলফা হয় তাহলে সো আমি কেনে লিখিম এটাকে আমি এনেকে লিখি সো আমি এনেকে লিখি চাবা এতে কি প্রশ্ন মতে লিখিবা এতে কি প্রশ্ন মতে এটা মূল কিমান আলফা যে আলফা ইকুয়াল টু সোয়া তাহলে আই আলফার মান কি হবে এটা মূল লবা তাহলে আমি পজিটিভ ললো কি -1 ললো -1 ললো প্লাস 2 ললো প্লাস কি রুট ওভার 5 বাই রুট ওভার কি 5 বাই কি আমি 4 ললো ক্লিয়ার হল তার মানে কি ইয়াতে কি আছে আমার দুটা মূল আছে তারে কি আমি পজিটিভ টু লইছো হল দিয়া আছে যেহেতু কি বলে এই সমীকরণের কি এটা মূল কি আলফা তাহলে ইয়ার পর আমি পজিটিভ মান টু ললো চাবা তাহলে আনটো মূল আমার কি থাকিব কি আমার -1 মাইনাস কি রুট ওভার 5 বাই কি আমার 4 থাকিব হব তোমালোকে চাই থাকিবা এতিয়া চোৱা আমাক কি কৈছে তেনেহলে আমি কি এটা মূল কি ললো যে -1 প্লাস রুট ওভার 5 বাই কি আমি 4 ললো আৰু কৈছে কি হলে দেখুৱা যে আনটো মূল 4 আলফা কিউব মাইনাস থ্রাইস আলফা তেনেহলে ইয়াতে আমার বাকি মূল কি থাকিল -1 থাকিল আর কি মাইনাস রুট ওভার 5 বাই কি আমার 4 থাকিল যদি আমি এইখিনির মান চাবা যদি আমি এইখিনির মান যদি আমি -1 মাইনাস রুট ওভার 5 যদি আমি 4 দেখাবো পারো আমি কি কম হয় যে কি বলে এইটো কি এই মূলটো কি বলে এই সমীকরণ কি আন এটা মূল ক্লিয়ার হল কি যেহেতু কি ইয়াতে আমার কি আছে দুটা মূল আছে আমি কি এটা মূল কি পালো এটা মূলৰ মান কি আমি আলফা পালো কি -1 প্লাস রুট ওভার 5 বাই 4 পালো এতিয়া তেনেহলে আর এটা মূল আমার কি থাকিল -1 মাইনাস রুট ওভার 5 বাই 4 থাকিল এতিয়া কৈছে কি যে দেখুৱা যে আনটো মূল কি ইমান বলে এতিয়া এইখিনি মান চাবা এইখিনি মান যদি আমি কিবা কৰি যদি আমি কি -1 মাইনাস রুট ওভার 5 বাই কি আমি 4 দেখাব পাৰো তেনে কি কম যে কি হয় যে কি এই মূলটো কি এই সমীকরণ কি আন এটা মূল ক্লিয়ার সো আমি এতিয়া এইখিনি মানাম কৰি লও এতিয়া চোৱা লিখিবা 4 আলফা কিউব মাইনাস থ্রাইস আলফা ইকুয়াল টু তেনেহলে এইখিনি মান আমি কি বনাম আমি কি -1 মাইনাস রুট ওভার 5 বাই কি আমি 4 বনাম হ'ব আচ্ছা এতিয়া চোৱা সো আমি 4 লিখিলো 4 লিখিলা ইনটু দিয়া তেনেহলে আলফা কিউব মান ইয়াতে বহাই দিয়া আলফা মানে কিমান
কি -1 প্লাস রুট ওভার কি 5 বাই কি 5 বাই 4 তারপর কিউব আছে ইয়াতে আমি কিউব দিলো হব এ মাইনাস লিখিলা মাইনাস কি 3 ইনটু আলফা মানে কিমান এইখিনি সো কি লিখলো -1 প্লাস রুট ওভার কি 5 বাই আমি 4 লিখিলো চাবা ভুল নকৰিবা আমি এই 4 লিখিলো চাবা 4 লিখিলো এতিয়া এটা কাম কৰো চোৱাচোন এই 4 কিউব মানে কিমান 64 হল আৰু ইয়াত কি আছে -1 প্লাস কি রুট ওভার 5 কি আছে আমার কিউব আছে এই কিউবটো ওপৰত দিলো আমি তলতো দি দিলো মাইনাস 3 ইনটু কি থাকিলে আমার -1 প্লাস রুট ওভার 5 বাই কি থাকিলে আমার 4 থাকিল চাবা এটা কাম কৰো এটু মনে মনে এ ভাবা এইটো মনে মনে বি ভাবা তাহলে কি a প্লাস b হোল কিউবৰ সূত্ৰ পৰিছে আমি ভাঙাই দিও সো আমি কেনেকৈ লিখিম সোৱা এটা কাম কৰো এই কেবাৰ যায় 4 16 64 সো আমি এটু আমি কাটি দিলো সো ইয়াত কি থাকিল আমাৰ 16 থাকিল তেনেহলে a প্লাস b হোল কিউবৰ সূত্ৰ ভাঙাই দিয়া তেনেহলে a কিউব লিখিলা a কিউব মাইনাস সরি প্লাস thrice a square b thrice a square thrice a square b b মানে কিমান root over 5 হব a cube plus thrice a square b plus thrice a b square b মানে কিমান root over 5 তার উপৰত square b square a cube plus thrice a square b plus thrice a b square plus b cube plus b cube মানে কিমান root over 5 আছে তারপর কি তুমি কিউব দি দিয়া হবো আচ্ছা a minus minus দিলা সো কি থাকিল 3 into কি থাকিল আমার -1 plus root over 5 বাই কি থাকিল আমার 4 থাকিল হবো আচ্ছা এতিয়া এটা কাম কৰো যেহেতু ঠাই নাই মই তোমালোকক তলে তলে ওপৰত লিখিছো তোমালোকে তলে তলে লিখিবা সো এখিনি মুছি দিছো দিয়াচোন মাৰি দিয়াচোন এতিয়া চোৱা তেনেহলে চোৱা -1 কি মানে কি -1 হ'ব -1 লিখিলা এতিয়া চোৱাচোন যেতিয়া আমাৰ স্কয়াৰ আছে প্লাস হৈ যাব তেনেহলে 3 √5 হ'ব প্লাস কি হল আমাৰ 3 ৰুট ওভাৰ কি হল আমাৰ 5 হল ভুল নকৰিবা চোৱা তেনেহলে a প্লাস মাইনাস কি হল আমাৰ মাইনাস হল কি হল আমাৰ 3 আৰু চোৱা a2 কি a স্কয়ার আৰু কি a ৰুট কাটা গল তেনেহলে কি থাকিলে অনলি 5 থাকিল তেনেহলে প্লাস মাইনাস কি আমাৰ মাইনাস হল তেনেহলে 3 5 কি আমাৰ 15 হল সো আমাৰ কি 15 হল আচ্ছা নেক্সট a 5 প্লাস লিখিলা চোৱা ৰুট 5 কিউব মানে কি লিখা যায় ৰুট 5 চোন ৰুট ওভার 5 ইনটু ৰুট ওভার 5 ইনটু কি ৰুট ওভার 5 লিখা যায় তেনেহলে কি এইখিনি মিলি কি হল আমাৰ 5 হল ইনটু কি ৰুট ওভার 5 হল সো কি লিখা যায় আমাৰ 5 কি ৰুট ওভার কি আমাৰ 5 হল হবো আচ্ছা a মাইনাস লিখিলা মাইনাস সো কি হল আমাৰ 3 ইনটু কি আমাৰ এটা কাম কৰো আমি এখিনি কৰি দিও সো এই 3 এর এক গুণ কি আমার -3 হল প্লাস লিখিলো 3√5 সো আমি কি 3 ৰুট ওভার কি আমি 5 লিখিলো ডিভাইড বাই কি লিখা যায় আমার 4 লিখা যায় হবো আচ্ছা এতিয়া তলত কি থাকিল আমার তলত কি আমার 16 থাকিল দিয়াচোন এতিয়া চোৱা তেনেহলে কি লিখা যায় -1 আৰু -15 সো কি লিখা যায় মাইনাস কি আমাৰ 16 লিখা যায় সো হল এতিয়া চোৱা প্লাস 3টা ৰুট ওভার 5 আৰু প্লাস 5টা ৰুট ওভার 5 কি হল তেনেহলে প্লাস কি 8টা কি আমাৰ ৰুট ওভার কি হল 5 হল বাই 16 সো মাইনাস কি হল আমাৰ চোৱা তেনেহলে কি থাকিল আমাৰ মাইনাস কি থাকিল 3 প্লাস কি 3 ৰুট ওভার 5 বাই কি আমার 4 থাকিল এতিয়া এটা কথা ইয়াৰ পৰা কিন্তু আমাৰ 8 কমন যায় কিন্তু আমি 8 কমন নলও কিয়
আমি ইয়াতে আমি 4 বানাম কিয় যেহেতু কি আমার কি লাগে -1 মাইনাস কি হইলে √5 বাই কি লাগে আমার 4 কি আর এটাকে আমার মূল লাগে আমি এটাও দেখুম সো আমি কি আমার কি যাতে কি হরটো কি হয় আমার 4 হয় আমি এখানে রাখিম সো তেনহলে আমি কি লম ইয়াৰ পৰা আমি এটা কাম কৰো আমি 4 কমন লও চাবা আমি একো লিখিম সোয়া যেতিয়া আমি 4 কমন লম সোয়া এনেকে লিখা জানা এটা কাম কৰো -4 * 4 লিখিলো প্লাস কি আমি 4 * কি আমি 2 লিখিলো ইনটু কি আমি 5 লিখিলো বাই কি আমি 16 লিখিলো আর ভাঙাই লিখিলো মাইনাস কি -3 প্লাস 3√5 বাই কি আমি কি 4 লিখিলো হবো এটা লাইন বেশি লিখিলো এতিয়া সোয়া 16 থাকিল এতে কি আমি 4 কমন ললো সো আমি এই 4 কমন ললো 4 যদি কমন লকি থাকিব আমাৰ ইয়াতে -4 থাকিল প্লাস কি থাকিল আমাৰ 2 কি √over কি আমাৰ 5 থাকিল হবো -3 প্লাস কি 3√5 বাই কি হল আমাৰ 4 হল হবো আচ্ছা এতিয়া এই 4 কিবার যায় বলে 4 বার যায় সো কি হল তেনহলে আমাৰ উপৰত -4 হল প্লাস 2√over কি হল 5 হল বাই কি 4 হল মাইনাস কি 3 হল প্লাস কি 3√5 বাই কি হল আমার 4 হল এটা কাম করো আমি এটা হলো এলসিএম লও সোয়া যেটি আমি এলসিএম লম 4 আর 4 কি 4 এ হবো সো কি হল আমার এলসিএম কি আমার 4 এ হল সো এখানে কি হবো আমার -4 প্লাস 2√5 সোয়া মাইনাসে মাইনাসে কি হল আমার প্লাস হবো প্লাস হল সো 3 হবো 3 হল সো মাইনাস আর এই প্লাসে কি মাইনাস হবো সো আমার কি হবে 3√over কি হল আমার 5 হল বাই 4 এতিয়া সোয়া তেনহলে -4 প্লাস 3 সো কি আমার -1 হল আহি গৈছে সোয়া প্লাস 2টা √5 মাইনাস 3টা √5 যদি আমি -3টা √5 এর পরে যদি আমি প্লাস 2টা √5 বাদ দিও কি হবে আমার কি হবে মাইনাস কি আমার এটা কি আমার √5 হবে বাই কি 4 বুঝিলা তোমরা আহি গৈছে তেনহলে কি আমি আন্তমূল কি পালো আমি -1 মাইনাস কি √5 বাই কি আমি 4 পালো মানে কি ইতিমধ্যে আমার এটু হই গল সো এখানে কি লিখিম এতেকে লিখিবা এতেকে কি লিখিম কি আছিলে এতেকে কি 4 আলফা কিউব তেকে লিখিম আমি কি 4 আলফা কিউব মাইনাস কি ছিল আমার থ্রাইস আলফা মাইনাস কি থ্রাইস আলফা মূলটো কি সমীকৰণৰ কি আন এটা মূল সো কি হল আমার দেখুয়া হল নিশ্চয় বুঝিলা একো নাই সো তোমালোকে ধুনিয়াকে নোট কৰিবা আৰু এইখিনি তোমালোকে ট্রাই কৰিবা সো নেক্সট ভিডিও তোমালোকক মই 12 আৰু সাগে তোমাৰ ইয়াতে 13 14 15 আছে এই তিনটা অঙ্ক কৰি দিলে তোমালোকৰ 4.1 শেষ হ'ব সো মোর চ্যানেল মইনগুৰি টেক আসাম তোমালোকে সাবস্ক্রাইব কৰি দিবা লাইক কৰিবা আৰু মোর ফেসবুকত আৰু পেজ আছে সামাত অফিশিয়াল ম্যাথছ তোমালোকে তাতেও চাব পাৰিবা থ্যাংক ইউ